তো গাইস দেখতে দেখতে দেবদার মুভি ধূমকেতু তার 34টা দিন কমপ্লিট করে ফেললো এবং ডে 34 এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং টোটাল 34 দিনে মুভিটা কত গ্রস বক্স অফিস কালেকশন করলো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, যেমনটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বললাম যে দেবদার মুভি ধূমকেতু কিন্তু কোনোরকম মুভি থেমে নেই। এই মুভিটা কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করে যাচ্ছে এবং এই মুভিটাকে কিন্তু থামিয়ে রাখা যাচ্ছে না। মুভিটা যে হারে বক্স অফিস কালেকশন করছে ভাই, সেটা মারাত্মক লেভেলের, কারণ এই মুভিটা আলাদাই খেলা দেখাচ্ছে বাংলার বক্স অফিসে। যদিও কিন্তু রিসেন্টলি টাইমে অনেকগুলো হিন্দি প্লাস বাংলা সিনেমা রিলিজ হয়েছে, তারপরেও ধূমকেতুকে কিন্তু কোনোরকমভাবে দাপিয়ে রাখা যাচ্ছে না। মুভিটা ভাই আলাদাই খেলা দেখাচ্ছে এবং ইতিমধ্যে আমরা জানি দেবদার মুভি রঘু ডাকাত সেটাও কিন্তু মারাত্মক লেভেলের হল প্লাস শো টাইমকে দখল করে নিচ্ছে এবং আশা করা যাচ্ছে তখন থেকেই একটা ধূমকেতুর বিরাট বড় ড্রপ দেখা দিতে পারে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই ধূমকেতু মুভিটা তার ডে 34 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই দেবদার মুভি ধূমকেতু তার ডে 34 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 21 লক্ষ টাকার মতো এবং টোটাল 34 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 31,92,00,000 টাকা। এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন এবং অলরেডি 30 কোটির যে ক্লাব সেটাকে ক্রস করেই গেছে। তো দেখা যাক এরপর রানা সরকার তার কথাটা রাখে কিনা, দেব শুভশ্রী জুটি একসঙ্গে কামব্যাক করে কিনা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো দেবদার মুভি ধূমকেতুর এই বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।